হ্যাঁ ওটা কেমন কলা কবে একদিন কাটলি ঘরে এই মনে বলতা বলতা এগুলো সব মোচা হয়েছিল না বলো? হ্যাঁ এগুলো কলা হবে না, এগুলো আর কলা হবে না। এই যে আগের তো কাটি নেই, জড়িয়ে গেছে কত, এই যে এইডুম জড়িয়ে গেছে, নাহলে কত এত বড় মোচা। ওই মোচাটা বেশি বড় হয়েছে। দাদা ভাই দিদি ভাই, এই ইলিশ মাছের মাথা দিয়ে দুটিয়ে জিনিস ভালো লাগে। এক লাগে কচু শাক দিয়ে আর এক লাগে কলার মোচা দিয়ে। তা আজকে আমি কলার মোচা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তা তোমরা দেখো আমি যেভাবে রান্না করব তোমরা সেইভাবে রান্না করবা, দেখবো যে কত আস্বাদ লাগে। ধরে একদিন ধরে এই জায়গা ধরে স্পিড দেখো খালি। ঠাকুমার গায়ে কিন্তু খুব জোর, আমার থেকে বেশি জোর ঠাকুমার গায়ে। এবার পালাই এখানে। বলটা দেখো না, মোচা তো নিয়েই গেল। আর একটা ওই যে নিয়ে বলবে আমাদের মোচা নিয়ে দেবে আমাদের। পচে গেছে দেখো মোচাটা। না না পচে নেই দাদা, কোথাও ধরে দিই পর ঠিক তুমি তোমার বলতে ধরলো কত বড় বড় কলা গাছ থাকতে ওইটুকু পরে কলা গাছে মোচা মারতে গেছে। এই ইলিশ মাছ কাটিয়ে আজকে এই মাছগুলো বাজবো, বাজে সবাই মিলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর কলার মোচা দিয়ে, মাথা দিয়ে কলার মোচা রানবো। হ্যাঁ তেল লাগা, নাহলে কষ আবার রাতের থেকে উঠবে না। তেল লাগালে উঠে যাবে, দেখিস না। মাছ ছোট হলে তেল হবে না মাছ, তাই দেখ নতুন কাটা হয়েছে না এখনই কষ। এইটা আর এই খোসাটা, এই দুটো ফেলে দেবো। অনেকেই কলার মোচা খেতে জানে না, মানে এইগুলো ফেলতে হয় তো, অনেকেই জানে না যে এইগুলো, এই সিটগুলো খুব শক্ত, কাটলে পরে রান্না করলে পরেও গলবে না, হেবি শক্ত। কলার মোচা রান্না যে কি স্বাদ। আগে বাড়িতে কলার মোচা রান্না হলে পরে আমাকে দিয়ে বেশি কাজ করে না। তাই হ্যাঁ তোর মা? হ্যাঁ আমাকে বলতে, আমি যদি থাকতাম সামনে বলবো মোচা ছাড়া তো আমি এখান থেকে কেটে করতাম। বুঝলাম মা, কালকে কিন্তু আমার ছেলে মোচা খায় নাই, আজকে কিন্তু নিরামিষ মোচা রান্না করবার জন্য একটু বড় পিসে মোচা রান্না করেছিল না, নিরামিষ মোচা হেভি লাগছিল খেতে। কবে রে? একদিন ঠাকুমা রান্না করেছিল বলা, এটা কি কেটে দেবে মাছের ভিতরে? আরো বের করবো, সামান্য থাকবে যখন, তখন ওইটা কুচো দিলে পরে হয়ে যাবে। আর বাইর করতে হবে না। ও মা এতটা কুচোবা? ও দেখেন আমি কি এরি, ও তুমি খেলালি ও টান দিলে বেরিয়ে যাবে না? এরকম করে সবগুলো কুচাই নেব। ছোট ছোট কুচালে বেশি, যত ছোট করে কুচো তত খাতি ভালো নাকি, রামতেও ভালো হয়। কতজন আবার এই সিদ্ধ করে, এই গোটা গোটা সিদ্ধ করে বাটিয়ে নেয়, যারা না কুচোতে পারে।
ঠাকুমা সব কিছু কুচানোর জন্য একদম এক্সপার্ট, যত ছোটই বলুন না কেন কুচিয়ে দেবে ঠাকুমা। আর এত সুন্দর কুচাতে পারে, দেখে মনে হবে যে দেখেই যাই। কার চুল নিয়ে আসো তুমি বলো? হ্যাঁ চুল লেগে গেল। কেন চুল হবে? সরষের কাটা উনুন ধরাতে ভালো হবে এগুলো দিয়ে। আগে সরষেগুলো ভালো হয়েছে। আমার কড়াইটা নিয়ে আসলাম এটা সেদ্ধ করার জন্য। হয়তো ভালো হয়েছে। নাহলে তো কালা কুচটা যাবে। ওইটা কালো হয়ে যাবে, আবার উপর কড়াইটা কালো হয়ে যাবে না। এত দে দেশ লাই দে আমারে, খালি কাঠি নষ্ট করিস দুই ভাই বোনে। এই একটা মশলা জারিয়ে ওই বোলতার কাছে নিয়ে যেতে হবে। নিয়ে যা, বাপরে বোলতা, তোদের কামড় দেয় নাই সেই কত। তো মাছগুলো মনে হচ্ছে ভালো হবে না, ছোট হয়ে গেলো। হ্যাঁ দেখে না, ছোট হলেও তেল হবে না মাছে। মোচা কাটা হয়ে গেছে, এখানে জলের মধ্যে হলুদ দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। সবটা গোছানো হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করে দেবো। তো প্রথমেই শুকনো খোলা কটা জিরে ভেজে নেব। মোচা কুটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম, আমি সেই জল সিদ্ধ মোচা আর আলু সিদ্ধ করে নেব। ভাজা জিরেটা বেটে নেব। এই দেখো আলু আর মোচা সিদ্ধ হয়ে গেছে, এখানে নামাই দেবো। ওটা লঙ্কা থেতো করে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু ধুয়ে নেব। তেলের উপরে দেবো কটা কালো জিরে, দেবো 1 চামচ লবণ আর সামান্য হলুদ। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কা দেওয়ার পরই দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। তেল নিই, মোচা যত ভাজা হয় তত আর স্বাদ বেশি হয়, জানিস? তেল ছাড়া অবধি আবার ভাজা হয়ে যায় না? তেল ছাড়া তাহলে ভাজা হয়ে যায় মোচা। হয়, ওই দেখো ওই যে মোচা হলো মাংস কষার মতন। মাংস ওই যে ভালো কষারি পরে রান্নাও ভালো হয়। আবার মোচাও যত ভাজা হয় তত ওই যে তেল ছেড়ে দেয় আর মোচা ভাজা হয়ে যায়। এই মোচার মধ্যে সামান্য একটু চিনি দেবো। মোচা ভাজা হয়ে গেছে, এখানে জিরের গুঁড়ি আর চালের গুঁড়ি দিয়ে নামাই দেবো। একটু জল দিয়ে গোলায় নেব। ইলিশ মাছ ভাজা আর মোচা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, এই আইটেম থাকলে পরেই আর কোনো কিচ্ছুর দরকার হবে না। মোটামুটি এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মাছটা খুব ভালো কোয়ালিটির। মাছটা ছোট ছিল ঠিক কথাই, কিন্তু এর আগের দিন যে বড় মাছটা এনেছিল সেরকমই লাগছে খেতে। বড় মাছটাও খুব ভালো ছিল, এটাও ভালো লাগছে। মাছের তেল পরে খাওয়া নিবা, এখন এটা দিয়েই খাই, দারুণ লাগছে খেতে। আর একটু দাও ঘন্টটা, বাস হাত দিন আমার অনেক। আর মোচাটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে করেন তাহলে এভাবে জিরের গুঁড়িটা দেবেন না, জিরের গুঁড়িটা না দিলে খেতে ভালো লাগবে না। মাছটায় ভালো তেল ছেড়েছিল না মা? ওই তো কত তেল হয়েছে, এইখানে তেল আমাদের বাড়ির সবার হয়ে যাবে তো 2 চামচ করে।